সো আজ বেসিক্যালি একটু সন্ধ্যের দিকে বেরোনোর ছিল, তো সেই কারণেই রেডি হয়ে নিচ্ছিলাম। আর এখন যে পরিমাণে ঠান্ডা পড়েছে আমাদের এদিকে, বাড়িতে থাকলে তো মনে হয় না যে বাইরে বেরোবো। এইরকম কুড়েমি করতে করতে কোনো কাজই আর হয়ে ওঠে না, তো সেই কারণে সমস্ত কাজ জমে থাকে। তাই ভাবলাম যে আজকে বেরোতেই হবে, কারণ বেশ কদিন ধরে যাবো যাবো করছি কিন্তু যাওয়ার হয়ে উঠছিল না। আর বাইরে যে পরিমাণে ঠান্ডা, সেই কারণে আমি মোটা যত জ্যাকেট রয়েছে সমস্ত কিছু বার করে করে পরে নিচ্ছিলাম। এমনিতে বেরোনোর কথা ছিল অনেকটা তাড়াতাড়ি, কারণ তাড়াতাড়ি ফিরে আসবো বলে, কিন্তু বেরোতে একটু লেটই হয়ে গিয়েছিল। আমরা তো বেরিয়েই প্রথমে একটা জায়গায় দাঁড়াই মোমো খাবার জন্য। আমি বেসিক্যালি এইদিকে যখন আসতাম তো এখান থেকেই মোমো খেতাম, কারণ এখানের মোমোটা আমার বেশ ভালো লাগে। তবে এইদিকে এখন আর আসা হয় না অতটা, তাই এখানের মোমো আর খাওয়া হয় না। আজ যখন এসেছিলাম তাই ভাবলাম খেয়েই নি, তারপরে যাব। আর আমি এখানে নিয়েছিলাম ফ্রাইড মোমো, কারণ আমার না স্টিম মোমোর থেকে ফ্রাইড মোমোটা বেশি ভালো লাগে। আর মোমোটা যেহেতু একদম গরম গরম ছিল, দেখেই বুঝতে পারছেন ধোঁয়া উঠছে, তো সেই কারণে খেতেও বেশ ভালো লাগছিল। আর তার সাথে ছিল গরম গরম স্যুপ। আজকে আরো একটা জিনিস নতুন ট্রাই করছি, এই যে চিকেন ভাপা। এর আগে আমি কখনো চিকেন ভাপা খাইনি, এই প্রথম খেলাম। আর আমার বেশ ভালো লেগেছে চিকেন ভাপার টেস্টটা। আমরা তো এখানে খাচ্ছিলাম, আর এই যে এরা দুজন আমাদের এখানে বসেছিল, এত কিউট ভাবে দেখছিল। তারপরে ওদেরকেও একটুখানি খাইয়ে দিলাম। ভেবেছিলাম ফুচকা খাবো, কিন্তু ওখানে অনেকটা লেট হয়ে গিয়েছিল, তো সেই কারণে আর ফুচকা খাইনি, চলে এসেছিলাম। আর যেহেতু সামনেই সরস্বতী পুজো, আমি একটা শাড়ির দোকানেও ঢুকেছিলাম। ওখানে বেশ কিছু শাড়ি দেখি সরস্বতী পুজোতে পরার জন্য, দেন তারপরে বাকি কাজ মিটিয়ে বাড়ি চলে আসি।